5, 6, 7, 8 যারা পড়াশোনা করছো তো এবং যারা বিভিন্ন রকম কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করো, তো তাদের জন্য এই ভিডিওটা আজকে খুব হেল্পফুল হতে চলেছে। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে 20টি মজাদার এবং শিক্ষণীয় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ডাকনাম সেটা কী ছিল। তো তোমরা প্রথমে ট্রাই করো, ভিডিওটা পজ করো, দেন অ্যান্সারটা মিলিয়ে নিও, ঠিক আছে? তো আমি এখানে উত্তরগুলো বলে যাব পরপর। তো এখানে যেটা উত্তর সেটা হচ্ছে রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের যা ডাকনাম ছিল রবি। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পান? 1911 সালে, তার জন্ম 1861, তাহলে 52 বছর বয়স। খুব সোজা প্রশ্ন এগুলো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। বাচ্চাদের জন্য লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত সহজ পাঠ্য বইটির নাম কি? সহজ পাঠ। এটাও খুব ইজি একটা কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা তো সবাই জানে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1911 সালে তিনি এটির জন্য নোবেল পান। পঞ্চম প্রশ্ন সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন কার লেখা? এটাও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় সঙ্গীত? বাংলাদেশ। সোনার বাংলা, তাই তো, সোনার বাংলা জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলো 7 নম্বর প্রশ্ন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই বিখ্যাত কবিতাটি কার লেখা? এই বিখ্যাত কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে মহর্ষি কথাটা উল্লেখ নেই, তো এখানে তোমরা সবাই মনে রেখো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলা হয়, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী ছিল? মায়ের নাম ছিল হলো সারদা সুন্দরী দেবী। কলকাতার কোন বিখ্যাত বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর পরিবার, এখানে তার জন্ম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? এবং সেটা পশ্চিমবঙ্গে একমাত্র কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এটা তোমরা কিন্তু সবাই মনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটাও কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গে স্থাপিত একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটা? সেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন, এটাও খুব সোজা কোশ্চেন। ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ কোন ঘটনার প্রতিবাদে ফিরিয়ে দেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা ঘটনাটা ঘটেছিল হচ্ছে 1919 সালের 13ই এপ্রিল। 1919 সালের 13ই এপ্রিল, ঠিক আছে? ডেটটাও খুব ভীষণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সমস্ত পরীক্ষায় এবং কি ইতিহাসেও কোশ্চেন হিসেবে আসে। কোন গল্পে আফগানিস্তানের এক ফল বিক্রেতা ও ছোট মিনির বন্ধুত্বের কথা আছে? কাবুলিওয়ালা গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছদ্মনামটি কী ছিল? ভানু সিংহ, এটা তো সবার জানা, প্রচণ্ড লাইমলাইটে থেকে একটা কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1911 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন, এটা তো আমি তখনই বললাম। তার স্ত্রীর নাম কী ছিল? মৃণালিনী দেবী, ঠিক আছে? এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র গোয়েন্দা গল্পের নাম? এটা অনেকে কিন্তু পারবে না। আচ্ছা, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একমাত্র গোয়েন্দা গল্পের নাম কি? তো এটা হলো ডিটেকটিভ, ঠিক আছে? সবাই মনে রাখবে। ব্যোমকেশ বা ফেলুদা কিন্তু নয়, ব্যোমকেশ হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঠিক আছে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে ব্যোমকেশ। আর ফেলুদা তো আমরা সবাই জানি, ফেলুদা কে লিখেছেন সেটা তোমরা আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে 22 শ্রাবণ পরলোক গমন করেন? 1348। আর আজকের সর্বশেষ কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার কোন বিখ্যাত বিদুষী নারীর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন? এটা অনেকেই পারবে না, এই কোশ্চেনটাও কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু কুইজে অনেকবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ওকাম্পো, এটা তোমরা একটু মনে রাখো, ঠিক আছে? ভিক্টোরিয়া ওকাম্পো। তো এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্নোত্তর, যেটা আমি তোমাদের সঙ্গে যতটা সম্ভব আলোচনা করলাম। তো এরকমই যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে।
জুড়ে থাকবে। আমি এর পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্বন্ধে আরও আমাদের বিভিন্ন কবি সম্বন্ধে আরও ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ অবধি চলো টাটা তোমাদের সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।